জ্ঞানের কাছে মাথা নত করা, প্রতিটি যুক্তি, তর্ক, বিতর্ক, তারপরে একটা সিদ্ধান্ত, এবং যে প্রশ্নদাতা এবং যে উত্তরদাতা দুইজনেই সমানভাবে জ্ঞানী। একজনে প্রশ্ন করবেন আর একজনে উত্তর দেবেন, এবং যুক্তি, তর্ক, বিতর্কের মাধ্যমে সিদ্ধান্তে উপনীত হওয়া, দ্যাট ইজ একটা ফাইন্ডিংসের কাছে মাথা নত করা। এটাই বৌদ্ধ ধর্মের, তিব্বতীয় বৌদ্ধ ধর্মের মূল অনুসরণীয় নীতি। বন্ধুরা, আজকে আমরা ফিলোসফিক্যাল ডিবেট বৌদ্ধ ধর্মের এবং বৌদ্ধ বা সন্ন্যাসীরা বা বৌদ্ধ ভিক্ষুকরা তারা একত্রিত হয়ে একটা মঠে বাইরে, যেটাকে আমরা মণ্ডপ বলি, সেখানে সবাই জড়ো হয়ে তারা এই ধরনের ফিলোসফিক্যাল ডিবেটে অংশগ্রহণ করে এবং যুক্তি, তর্ক, বিতর্কের মাধ্যমে সিদ্ধান্তে উপনীত হয় এবং একজনের কাছে মাথা নত করে, অর্থাৎ ফ্যাক্টস অ্যান্ড ফাইন্ডিংস তারা আবিষ্কার করে যুক্তিতর্কের মাধ্যমে। বন্ধুরা, তিব্বতের রাজধানী লাসার অতি নিকটে সেরা মনেস্ট্রি যদি বলি, মনেস্ট্রি এবং টেম্পল পার্থক্য। মনেস্ট্রি হলো যেখানে বৌদ্ধ ভিক্ষুকরা তারা এবং বাইরের লোকজন এসে এখানে থাকে, বৌদ্ধ ভিক্ষুকরা থাকে, তারা ফ্যামিলি নিয়ে থাকতে পারেন এবং এটা খুব বড় আকারে হয়, সেই জন্য এটাকে মনেস্ট্রি বলা হয়। আর মন্দিরের পরিসর অল্প, সেখানে হয়তো রাত্র যাপন বা ফ্যামিলি নিয়ে বাস করেন না, সেই জন্য এটা টেম্পল। তো যাই হোক, আমরা সেই সেরা মনেস্ট্রির কথা বলতেছি। সেরা মানে সবাই উপরে, অর্থাৎ প্রধান। কিভাবে সেরা মনেস্ট্রির নাম হলো? অর্থাৎ এই মনেস্ট্রি যেখানে তৈরি, প্রায় 700 বছর আগে এই সেরা মনেস্ট্রির উৎপত্তি এবং তৈরি হয় এক বৌদ্ধ ভিক্ষুক দ্বারা। এখানে যে মনেস্ট্রির পিছনেই বিরাট এক পাহাড়, এবং পাহাড়ে বর্তমানে রোজ দেখা যায় না, তবে অল্প অল্প আছে। যখন এই সেরা মনেস্ট্রি তারা তৈরি করার জন্য এই জায়গাটা চুজ করেন, তখন এই মনেস্ট্রির পিছনে যে আপনার পাহাড় দেখা যাচ্ছে, সেখানে প্রচুর প্রচুর রেড ওয়াইল্ড রোজ ফুটত। সেই জন্য এই জায়গাটা চুজ করা হয়েছিল, এবং এই রেড ওয়াইল্ড রোজ এটাকেই সেরা বলা হয়। এটা আর একটা নাম। আবার অন্যভাবে সেরা মানে টপ, বস অফ দ্য বস, অর্থাৎ তিব্বতের সবচেয়ে মহিমান্বিত গৌরবোজ্জ্বল মনেস্ট্রি, সেটাও বলা চলে। সুতরাং বিভিন্নভাবে এর ব্যাখ্যা দেয়া যাক। আসি আমরা এই সেরা মনেস্ট্রি আমাদের আইটানারিতেই ছিলেন। তিব্বতের 3টা বিশ্ববিদ্যালয়ের ভিতরে সেরা মনেস্ট্রি একটা অন্যতম। তো আমরা সকালে সেরা মনেস্ট্রি দেখার জন্য বেরিয়ে পড়ি। সেরা মনেস্ট্রিটা ভিতরে ঘুরে 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 আমাদের ট্যুর গাইড কেটি আমাদেরকে দেখাচ্ছেন। তো দেখানোর পরে আমাদেরকে যেটা বলা হলো যে আজকে আমরা এখানে মঙ্ক ডিবেট, সন্ন্যাসীর ডিবেট দেখব, সন্ন্যাসীর বিতর্ক প্রতিযোগিতা দেখব। তা আমি তো একটু বুঝতে পারছি না যে এইটা আবার কোন জিনিস।
তো যাই হোক, আমাদেরকে প্রায় 1টার সময় আমরা লাঞ্চের জন্য বেরিয়ে পড়ি। বেরোনোর পরে আমরা খেয়ে টেয়ে বেরিয়ে আসি এবং আমাদেরকে বলল যে 2:30টার সময় এখানে আসার জন্য। তো যেহেতু মনেস্ট্রির থেকে প্রায় 400 মিটার হয়তো 500 মিটার দূরে মণ্ডপ, তো সুতরাং আমাদের হেঁটে হেঁটে যেতে হবে এবং প্রচুর লোক তখন দেখছি মনেস্ট্রির ভিতরে আসতেছে। কারণ উদ্দেশ্য একটাই যে তারা এই মঙ্ক ডিবেট তারা দেখবেন, সন্ন্যাসী প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা। তো আমি তো এখন যে ভিডিও করছি এটা আমি পরে আরও বেশি জানার পরে বলতেছি, কিন্তু আমি তখন আমার কোনো ধারণাই ছিল না। তো সেখানে জিনিসটা কি, এখানে যেটা আমাদের কেডি সে বারে বারে বলতেছিলেন যে এখানে একজনে প্রশ্ন করবে এবং আর একজন উত্তর দেবেন, বা একাধিক জনে উত্তর দেবেন, একাধিক জনে প্রশ্ন করবেন। অর্থাৎ এটা তখন বিভিন্নভাবে অঙ্গভঙ্গি করে যুক্তি তর্ক বিতর্কের মাধ্যমে এবং এইভাবে একটা কনক্লুশনে তারা আসবেন। এটাই হয়েছে এখানকার বিতর্কের, এই সন্ন্যাসী বিতর্কের মেইন থিম। এখন হয়তো আমাদের প্রশ্ন হলো যে এটা কিসের জন্য। তো এখানে যেহেতু এই তিব্বতের এটা শুধু মঠ না, এটা একটা বিশ্ববিদ্যালয় বটে এবং এখানে এখন অনেক সন্ন্যাসীরা বাস করেন তাদের ফ্যামিলি সহ এবং অনেক শিক্ষক বাস করেন বর্তমানে। তো এখানে আবার তিব্বতের অন্যান্য জায়গার থেকে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এখানে অনেক ছাত্ররা পড়াশোনা করতে আসেন। তো সুতরাং এখানে আবার অনেক টিচার আসেন। সুতরাং এই যখন বিতর্ক প্রতিযোগিতা হয় বিরাট মণ্ডপে এবং একাধিক মণ্ডপ কিন্তু একটা না, আমি দেখছি 4 হতে 5টা মণ্ডপ পরপর সাজানো, সেখানে ফুল অফ বুদ্ধ মঙ্কস তারা বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছে এবং সেটা আমার কাছে মনে হচ্ছে যে 2000-এর উপরে। তো বুঝতে পারছেন যে এটা একটা বিরাট একটা অ্যামালগেশনস, একত্র হওয়া। তো আমি যখন ওখানে গেছি তখন সেই 3টা থেকে 5টা পর্যন্ত এই বিতর্ক প্রতিযোগিতা হয়। তো যাই হোক, 3টার আগেই সন্ন্যাসীরা দলে দলে আসতেছেন। আসার পরে তারা কেউ বসেন, কেউ নিজেরা কথা বলার পরেই তারা লাইন দিয়া তারা সারিবদ্ধ বসে যান। তারপরে তারা তাদের এই বিতর্ক প্রতিযোগিতাটা শুরু করেন এবং আমরা যারা দর্শক, আমরা বিভিন্ন মণ্ডপের এই মণ্ডপ আর একটা মণ্ডপ আর একটা মণ্ডপ ঘুরে তাদের এই বিতর্ক প্রতিযোগিতাগুলো দেখতেছিলাম এবং প্রচুর গাছ এবং গাছের নিচে, এবং সেটা অপূর্ব এক সৌন্দর্য, এটা আসলে ভাষায় ব্যক্ত করার মতো আমার নাই। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই বিতর্ক কিসের জন্য? এই বিতর্ক হলো দ্বিতীয় সন্ন্যাসীদের জন্য, দুজনের ভিতরে অথবা 2 অধিকদের ভিতরে। অর্থাৎ তারা বিভিন্ন যুক্তি তর্কের পরে এক একটা টপিকস নিয়ে তারা আলোচনা করে এবং সেটা হয়তো তারা যে ছাত্রদেরকে যে পড়ান সেখানে তাদের ছাত্র শিক্ষক থাকতে পারেন, যে পড়ান, তার উপরে বিতর্ক। সুতরাং এখানে এই বিভিন্নভাবে তাদের যে ওয়ে অফ তাদের যে স্পিকিং, তাদের এই পুরো সিস্টেমটা তারা তখন তারা একে অপরের সাথে যুক্তি দিয়ে খণ্ডন করেন, বিতর্কের মাধ্যমে খণ্ডন করেন। এবং এখানে যে প্রশ্নকারী সে হয়েছে মহাপণ্ডিত, অর্থাৎ সুন্দর আপনি যদি প্রশ্ন না করতে পারেন তত যে উত্তরদাতা সে হলো আরও পণ্ডিত, সে তো উত্তর দিতে পারবে না আপনার ভালো প্রশ্ন না হলে পরে। এবং আপনি যখন উত্তর দেবেন তখন এই উত্তরের যে আবার উত্তরকে আপনাকে আবার কাটছাট করার জন্য যে এটা ঠিক কিনা, তখন আবার বিভিন্নভাবে যুক্তি তর্কের মাধ্যমে আপনাকে একটা কনক্লুশনে আসতে হবে এবং এই যে এককভাবে এই সিদ্ধান্ত। সুতরাং এখানে কিন্তু কেউ কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে না, অর্থাৎ সিদ্ধান্তটা গ্রহণ হচ্ছে যুক্তি তর্কের মাধ্যমে। এবং ইন্টারেস্টিংলি এই প্রশ্নকারী এবং উত্তরদাতা সবাই কিন্তু বৌদ্ধ সন্ন্যাসী, শুধু সন্ন্যাসী, এবং সন্ন্যাসীর ভিতরে কে শিক্ষক, কে ছাত্র, কে অন্যান্য কিছুই বোঝা যায় না, কিন্তু সবাই এই মঠের সন্ন্যাসী বা তারা অন্য জায়গার থেকে তারা এখানে আসছেন পড়াশোনার জন্য। কারণ এই সেরা মনেস্ট্রি কিন্তু একটি
বিশ্ববিদ্যালয় বটে, এবং এখানে আরও দুটো বিশ্ববিদ্যালয় আছে, যে এরকম দুটো আরও বড় মনস্ট্রি আছে যেখানে এরকম শত 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 না হাজার হাজার সন্ন্যাসী বাস করেন। আবার বলছি যে এখানে বিদেশ থেকে অনেক সন্ন্যাসীরা আসেন পড়াশোনা করতে, তারাও এই ডিবেটে অংশ নেয়। আমি দেখছি অনেক হোয়াইট কালারের আমেরিকা বা ব্রিটেনের অনেক সন্ন্যাসী, তারাও এই ডিবেটে অংশ নিচ্ছেন। এখন আসি আপনার এইটা হলো আপনার এই সেরা মনস্ট্রিতে এই জিনিসটাই এখানে হচ্ছে। তো এখন আপনার এই সেরা মনস্ট্রি জাস্ট এইটা হচ্ছে এখন যে তিব্বতে এই মনস্ট্রিটা, এই শুধুমাত্র তিব্বতের এই মনস্ট্রিতেই কিন্তু এই ধরনের আপনার এই যে বিতর্ক প্রতিযোগিতা হয়। বাকি যে দুইটা ইউনিভার্সিটির কথা বললাম সেখানে কিন্তু এই তেমন বিতর্ক হয় না, যেটা আমাকে আমার ট্যুর গাইড বলতেছিলেন। এখানে এই মেইন বিতর্ক প্রতিযোগিতা এবং এই যে পড়াশোনার মাধ্যমে যে একটা সিদ্ধান্তে উপনীত হওয়া, সেটা সেরা মনস্ট্রির মণ্ডপ অনুষ্ঠিত হয়। এখানে একাধিক কিন্তু মণ্ডপ। তো আপনারা জানেন যে তিব্বত এখন চায়নার অংশ। 1959 সালে যখন চীন তিব্বত আক্রমণ করেন, তখন এই সেরা মনেস্ট্রিতে প্রায় 10,000 তিব্বতীয় মঙ্ক এবং শিক্ষক, তাদের পরিবার 10,000-এর উপরে তারা বাস করতেন। এবং আসমাটা হঠাৎ এই মন্দিরের উপরে, এই মঠের উপরে তারা বোম্বিং শুরু করে, এবং তারা এই বৌদ্ধ সন্ন্যাসীরা, শিক্ষকরা, তাদের ফ্যামিলি হতভম্ব হয়ে তারা এখানে 3 হইতে 5,000 6,000 তারা এখানে একদম অ্যাট ওয়ান্স তারা মারা যান। পুরো বৌদ্ধ এই মনস্ট্রিতে যে হাজার 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 বই ছিলেন, সমস্ত বই মাটির সাথে মিশে গেছেন। তারপরে অন্যান্য তলচিত্র যা ছিলেন একেবারে মনস্ট্রিটাকে মাটির সাথে কিন্তু মিশিয়ে দিয়েছিলেন। তখন এই দিক না পেয়ে বৌদ্ধ সন্ন্যাসীরা যারা বেঁচেছিলেন, এদিকে ছুটাছুটি ওদিকে ছুটাছুটি, তখনকার সময় অনেক ঠান্ডা, তখন এই হাজার হাজার বৌদ্ধ যারা বেঁচেছিলেন তারা সেই রাতের অন্ধকারে তারা এই হিমালয় পেরিয়ে, ঠান্ডা শীতল হিমালয় পেরিয়ে তারা ভারতে আশ্রয় নেন। আপনারা জানেন ভারতের মহীশূর একটা প্রভিন্স, সেখানের একটা টাউন আছে, সেখানে তারা এই একটি সেরা মনেস্ট্রি তৈরি করেন। বর্তমানে সেই সেরা মনেস্ট্রিতে, এবং সেটাও একটা বিশ্ববিদ্যালয়, এবং তার বিরাট এক টাউন সেখানে মহীশূরে সেরা মনেস্ট্রি বেস করে, এবং সেখানে 30,000-এরও বেশি তিব্বতী বাস করেন। যেটা আপনার এই তিব্বতের বাইরে এত সংখ্যক বেশি তিব্বতী বাস করেন, সেটা শুধুমাত্র কিন্তু মহীশূরে, হ্যাঁ, আপনার উত্তরাখণ্ডে না বা ধর্মশালায় না, সেটা মহীশূরে সবচেয়ে বেশি সংখ্যক তিব্বতী বৌদ্ধ বাস করে কিন্তু আপনার মহীশূরে। এবং সেখানে এই সেরা মনেস্ট্রি এই একই কায়দায়, আপনার তিব্বতের যে সেরা মনেস্ট্রি একই কায়দায় ওখানে বিরাট কম্পাউন্ড করে সেখানে সেরা মনেস্ট্রি করা হয়েছে, সেখানে বিশ্ববিদ্যালয় করা হয়েছে। যাই হোক, আপনারা আমি এ পর্বে আর যাব না, যেটা আপনাদেরকে আমি এখন আপনারা দেখতে থাকেন যে আসলে তাদের যুক্তি তর্ক বিতর্ক প্রতিযোগিতা। কারণ আপনারা তো বা আমি এদের তো ল্যাঙ্গুয়েজ বুঝবো না, এরা কি বলে, তবে এরা তাদের হাতে তালি দিয়ে, তারা জব টিপিয়ে, তারা খুব জোরে জোরে শাউট করে কথা বলে, তারা যুক্তি দিয়ে বিতর্কের মাধ্যমে তারা, আমাদের দেশে যেভাবে বিতর্ক প্রতিযোগিতা হয় সেখানে আপনার যে কোনো একটা টপিক্সের উপরে দুই পক্ষ যুক্তি তর্ক বিতর্ক হওয়ার পরে তারা যে একটা সিদ্ধান্ত উপনীত হন, কিন্তু সেখানে কিন্তু জাজ থাকেন। এখানেও কিন্তু তারা আবার যে শিক্ষক আছে, বা যখন তারা কোনো সিদ্ধান্ত উপনীত হতে পারেন না, তখন তাদের যে সিনিয়র শিক্ষক আছেন তাদেরকে ডেকে নিয়ে আসেন। খুব ইন্টারেস্টিং দেখার মতো। আমরা সেটা দেখতেছিলাম যখন দুজনে বা কয়েকজনে কোনো একটা সিদ্ধান্ত উপনীত হতে পারছেন না, অর্থাৎ যে প্রশ্নদাতা এবং উত্তরদাতার ভিতরে যখন একটা সিদ্ধান্ত আসতে পারছেন না, তখন কিন্তু আরেকজনে থার্ড পার্টি এসে ইন্টারফেয়ার করেন, থার্ড মঙ্কস আইসা বা আরেকজন টিচার এসে ইন্টারফেয়ার করেন, তখন বোঝাতে চেষ্টা করেন এইটা করলে এইটা, এইটা করলে এইটা, এইটা করলে হয় এইটা।
তারপরে তারা দুইজনকে বসে, যে প্রশ্নদাতা সেও কিন্তু পণ্ডিত, যে উত্তরদাতা সেও বড় পণ্ডিত, সুতরাং তাদের ভিতর থেকে একটা সিদ্ধান্ত উপনীত হন। এইটা হয়েছে ওদের এই আপনার বিতর্ক প্রতিযোগিতার মেন থিম, যেটা ভগবান বুদ্ধ তার জীবনদশায় সে এটাকেই প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, এবং সেটারই কিন্তু অনুকরণ এটা। তো এটা আপনারা বুঝতেই পারছেন যে এর মহিমাটা কোথা থেকে আসছেন। এবং আমরা কিন্তু আমাদের সাংসারিক জীবন কেন, প্রত্যেক জীবনে স্কুল কলেজে আমরা যারা পড়াশোনা করছি, ইউনিভার্সিটিতে যেখানেই হোক না কেন, আমরা কিন্তু এই যুক্তিতর্ক বিতর্কের ভিতরেই আসছি। বিভিন্নভাবে গণিতিক ফর্মুলা আপনার সে আপনার সেই ফিলোসফিক্যাল বলেন, সাইকোলজিক্যাল বলেন, মেডিকেল সায়েন্সে বলেন, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আপনার সেই টেস্ট হোয়াট ইজ কল টেস্ট 1, টেস্ট 2, টেস্ট 3, এবং সেখানে আপনারা কিভাবে একটা সিদ্ধান্তে উপনীত হতে পারবেন, এটা কিন্তু একটা আপনাদের সেই ভগবান বুদ্ধের যে সেই বাণীর ভিতরে কিন্তু এগুলা নিহত রয়েছেন। সুতরাং আপনারা বুঝতেই পারছেন আমি কথাগুলোর সারমর্ম। সুতরাং আপনারা রেস্ট অফ দ্য জিনিসটা দেখেন, আপনাদের ভালো লাগবে। নমস্কার। If you can't balance on one foot,